বিশ্বব্যাপী প্রতিবাদ বিক্ষোভের মুখে গাজায় অভিযান বন্ধের নির্দেশ দিলেও এই ভূখণ্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের রয়েছে আরও ভয়ঙ্কর ষড়যন্ত্র। গত সপ্তাহে গাজার ভবিষ্যৎ নিয়ে ফাঁস হয়েছে একটি খসড়া পরিকল্পনা। এই পরিকল্পনায় চাঞ্চল্যকরভাবে উঠে এসেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। সম্প্রতি ফাঁস হয়েছে এক গোপন নথি, যেখানে বলা হয়েছে গাজার ওপর গঠন করা হবে একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী প্রশাসন, যার নেতৃত্বে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এই পরিকল্পনাটি তৈরি হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নির্ধারণী দলের মাধ্যমে। ফাঁস হওয়া নথি অনুযায়ী এই প্রশাসনের নাম দেওয়া হয়েছে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি, বা সংক্ষেপে জিআইটিএ। এই জিআইটিএ পরিচালনা করবে একটি আন্তর্জাতিক বোর্ড, যারা গাজার রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি সব সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই বোর্ডে একজনও ফিলিস্তিনি প্রতিনিধি থাকবে না। অর্থাৎ গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাইরের শক্তিগুলো, আর গাজার জনগণ শুধু পর্যবেক্ষক হিসেবে থাকবে। বোর্ডের সম্ভাব্য সদস্যদের নামও ইতিমধ্যেই আলোচনায় এসেছে। এর মধ্যে আছেন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মার্কিন ব্যবসায়ী আরি লাইটস্টোন, মিশরের ধনুকুবের নাগিব সাওয়ারিস, মার্কিন বিনিয়োগকারী মার্ক রোয়ান এবং জাতিসংঘের সিনিয়র কূটনীতিক সিগ্রিড কাপ। এদের বেশিরভাগই ইসরায়েলপন্থী এবং পশ্চিমা প্রভাবশালী গোষ্ঠীর ঘনিষ্ঠ বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনার মাধ্যমে গাজার প্রকৃত স্বায়ত্তশাসন আরও দুর্বল হয়ে পড়বে। ফিলিস্তিনিদের হাতে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার থাকবে না। এর পরিবর্তে পশ্চিমা ধনুকুবেরও রাজনৈতিক প্রভাবশালীদের হাতে যাবে নিয়ন্ত্রণ। বিশেষজ্ঞদের মতে, এই প্রস্তাব কার্যকর হলে তা গাজাকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠার পথ আরও কঠিন হয়ে উঠবে। টনি ব্লেয়ারের নাম উঠে আসায় আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, কারণ ইরাক যুদ্ধের সময় তার ভূমিকা আজও অনেকের মনে প্রশ্নের জন্ম দেয়। অনেকেই বলছেন, একজন বিতর্কিত পশ্চিমা নেতাকে গাজার মতো সংবেদনশীল অঞ্চলের নেতৃত্বে বসানো মানে সেখানে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষ প্রতিদিন যখন বাজার সংগ্রামে লিপ্ত, তখন এই আন্তর্জাতিক প্রশাসনের ধারণা অনেকের কাছে গাজার ওপর নতুন ঔপনিবেশিক নিয়ন্ত্রণ হিসেবে দেখা দিচ্ছে। যদিও পরিকল্পনার পেছনে থাকা দেশগুলো বলছে এটি গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, ফিলিস্তিনিদের মতামত ছাড়া গাজার ভবিষ্যৎ ঠিক করার অধিকার কি আদৌ অন্যদের থাকা উচিত? গোপন নথি ফাঁসের পর থেকেই এই বিতর্ক আরও গভীর হচ্ছে এবং আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।